আল্লাহ তাআলা আমাদের কাছে কি আশা করেন, আল্লাহ তাআলা আমার কাছে কি চান। আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়ে যাই, আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন, আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। এক মা তার ছেলের কাছে আশা করে ও আমার হয়ে থাকুক, এক বাবা তার মেয়ের কাছে আশা করে ও আমার হয়ে থাকুক। আল্লাহ তাআলাও আমার কাছে চান আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলবে এখানে আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন, আবার বলেন, আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। এর চেয়ে সহজ কোনো কিছু নাই, আর এর চেয়ে লাভেরও আর কিছু নাই। যদি কেউ আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলা যেন বলেন তুমি যদি আমার হও তো কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। বলেন, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। তুমি শুধু অল্প সময়ের জন্য আমার হয়ে থাকো, কোটি কোটি বছরের জন্য আমি তোমার হয়ে থাকব। তুমি 60 বছর আমার হয়ে থাকবা, কোটি কোটি বছর আমি তোমার হয়ে থাকব। কি বলছি বলেন, তুমি আমার হয়ে থাকবা, আমি কোটি কোটি বছর তোমার হয়ে থাকব। তুমি 60 আর 70 বছর আমার হুকুম পুরা করবা, কোটি কোটি বছর আমি তোমার সমস্ত চাহিদা পুরা করে দেব। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। এমন এক সময় আসবে তুমি যা বলবা সব পুরা করে দেব। তোমার দিলে যা আসবে আমি তাও দিয়ে দিব, তোমার জবানে যা বলবা তাও দিয়ে দিব। যেন আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, জান্নাতে আল্লাহ তাআলা অপেক্ষায় থাকবেন। ও কি চাইবে, ও কি চাইবে দেখি ওর দিলে কি আসে। ওর দিলে যেটা আসবে তো আল্লাহ তাআলা সেটাও পুরা করে দেবে। শুধু অল্প কয়টা দিন আমি আল্লাহ তাআলাটা পুরা করি, অল্প কয়টা দিন আমি যদি আল্লাহ তাআলাটা পুরা করি, আল্লাহ তাআলা কোটি কোটি বছর আমার সব চাহিদা পুরা করে দিবেন। জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আর জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না। অপূর্ণ থাকবে না আর পুরা হবে না, দুটোর মধ্যে পার্থক্য খুব দূর। হ্যাঁ, বলে জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আর জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না। জাহান্নামে কারোর কোনো চাহিদা পুরা হবে না, আর জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না। এজন্য মেরে ভাইও অল্প কয়টা দিন আল্লাহ তাআলার মর্জি তালাশ করা, আল্লাহ তাআলার মর্জি তালাশ করা। বলেন, আল্লাহ তাআলার মর্জি তালাশ করা, যে আল্লাহ তাআলা আমার উপরে কিসে কিসে রাজি। আমার বলা যেন আল্লাহ তাআলার মর্জি মতে হয়, আমার চলা আল্লাহ তাআলার মর্জি মতে হয়, আমার ধরা দেখা শোনা আল্লাহ তাআলার মর্জি মতে হয়। হযরত বিখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মা আনজুরু ইলা শাই, আমি কোন বস্তুর দিকে তাকাই না, ইল্লা আন আতাফাক্কার, যতক্ষণ না আমি ভাবি আমার এই তাকানোতে আল্লাহ তাআলা রাজি কিনা। আমি এটা মক্কা শরীফে বসে পড়ছি, আল খুশু ফিস সালাহ এই কিতাবের মধ্যে, আল্লামা ইবনে তাইমিয়ার কিতাব আল খুশু ফিস সালাহর মধ্যে আমি দেখছি। আর আরো দেখছি ইবনে রজব হাম্বলির কিতাব আল খুশু ফিস সালাহ এর মধ্যে দেখছি। আতা ইবনে আবি রাবাহ বলেন, আমি কোন দিকে তাকাই না যতক্ষণ না এই কথা চিন্তা করি আমার আল্লাহ এতে রাজি কিনা। আমি কিছু শুনি না, আমি কিছু বলি না, আমি কিছু ধরি না, আমি কোন দিকে চলি না যতক্ষণ না এই কথা ভাবি আমার আল্লাহ এর উপর রাজি কিনা। বলেন, আমার আল্লাহ এর উপর রাজি কিনা। আল্লাহ তাআলা রাজি মতে যদি বাথরুমেও যায়, এটা মসজিদ বানানোর চেয়েও দামি হয়ে যায়। আল্লাহ তাআলা রাজি মতে যদি মসজিদে যায়, এটা মসজিদ বানানোর চেয়ে দামি হয়ে যায়।
আর আল্লাহ তাআলা রাজি মতো যদি মসজিদ বানায় তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেয়। কি হয় দেখা হলো আমার রব আমার উপর রাজি কিনা, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি কিনা, আবার বলেন আমার আল্লাহ আমার উপর রাজি কিনা। আপনি কিন্তু টের পান আপনার স্ত্রী আপনার উপর রাজি কিনা, এটা আপনি টের পান। আপনি আপনার স্ত্রীর উপর রাজি কিনা এটা কিন্তু আপনি টের পান। টের পান কি পান না বলেন? ওই ঘর কত মধুময় হয় যেখানে স্ত্রীও আপনার উপর রাজি, আপনিও স্ত্রীর উপর রাজি। বলে ওই দুনিয়া কত মধুময় হবে যে দুনিয়াতে আল্লাহ তাআলাও আমার উপর রাজি, আমিও আল্লাহ তাআলার উপর রাজি। আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে রাজি করার চেষ্টা করো, তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে রাজি করব আমার যোগ্যতা দিয়ে। আল্লাহ তাআলা যদি আপনাকে আল্লাহর যোগ্যতা দিয়ে রাজি করে তো কি কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে আল্লাহ তাআলার যোগ্যতা দিয়ে রাজি করেন না। দুনিয়াতে যদি আল্লাহ তাআলার যোগ্যতার সব তুলে দিয়ে কাউকে রাজি করে দিতেন তো কলেজে ফেটে মরে যেত। দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও 4টা ছেলের ইন্তেকাল হয়ে গেছে। তারও মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের পিঠ থেকে ফেলে দিয়ে তাকে আহত করা হয়েছে। দুনিয়াতে রাসূলকেও তো দাঁত ভাঙা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা যাকে রাজি করাবেন, রায়পুর আলী মাদ্রাসার মুহাদ্দিস মামা আব্দুল কারিম সাহেব আসেন। আচ্ছা রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি কারো উপর রাজি হয়ে যায়, রিদওয়ান অল্প একটু রাজি হওয়া, বলেন নাকিরা তানবিনের জন্য, তানবিন নাকিরার জন্য। ওয়া রিদওয়ানুন আই রিদওয়ানুন ইয়াসীর। আল্লাহ তাআলা যদি অল্প একটু খুশি হয়ে যান, আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়া আর আখিরাতের সমস্ত নিয়ামতের চেয়েও বড়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ফি আইশাতির রাদিয়া, তুমি যদি আমাকে রাজি করার চেষ্টা করো আমি তোমাকে এমন এক জীবন দিব যে জীবনটাই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়াতে ছিলে তুমি রাদিয়া, এখন থেকে হবা মারদিয়া। দুনিয়াতে আমাকে রাজি করেছো, এখন আমি তোমাকে রাজি করব। বলেন জান্নাতে কে কাকে রাজি করবে? আল্লাহ বান্দাকে রাজি করবে। আর দুনিয়াতে কে কাকে রাজি করবে? বান্দা আল্লাহকে রাজি করবে। দুনিয়াতে বান্দা আল্লাহকে রাজি করবে, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আর জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে রাজি করবে। আল্লাহ তাআলা রাজি করে দিলে কি দিবেন বলেন? উত্তর হবে কি না দিবেন। আল্লাহ তাআলা যদি রাজি করে দেন তো কি কি দিবেন বলেন? কি না দিবেন। এজন্য আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম বলেন পৃথিবীতে রেগে যাওয়া মাকে রাজি করতে 3 দিন লাগে, রুড়ে যাওয়া বাবাকে রাজি করতে 1 সপ্তাহ লাগে, বন্ধুকে রাজি করতে, রেগে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 মাস লাগে, নেতাকে রাজি করতে 5 বছর লাগে, আর আল্লাহ তাআলাকে রাজি করতে 1 মিনিটও লাগে না। হ্যাঁ, আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। বলেন আল্লাহ তাআলাকে রাজি করা। আমার নানা পরি রহমতুল্লাহ আলাইহি বলতেন 2টো কাজ করলেই আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। কয়টা কাজ? 2টা কাজ, শুধু 2টা কাজ। কোনো ইবাদত না ছাড়া, কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কি কাজ? কোনো ইবাদত না ছাড়া, বলেন কোনো গুনাহ না করা। বাস। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله
যালিকা হুয়াল ফাউজুল আযীম। হয়ে যাও, দুনিয়া তোমার আখিরাত তোমার। বলেন, দুনিয়া তোমার আখিরাত তোমার, দুনিয়া তোমার আখিরাত তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়া তোমার আখিরাত তোমার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। আমি যেটা বলি এটা করে থাকি, সুবহানাল্লাহ, এটার কোনো খেলাফ নাই। আমার ওয়াদার কোনো খেলাফ নাই। তবে আমার ওয়াইদের খেলাফ হতে পারে। ওয়াইদ মানে জাহান্নামের ধমক, আর ওয়াদা মানে জান্নাতের ওয়াদা। জান্নাতের ওয়াদার কোনো খেলাফ নাই। জান্নাতের ওয়াইদের খেলাফ, জাহান্নামের ওয়াইদের খেলাফ হতে পারে। এজন্য জাহান্নামের ধমক দিয়ে মাফ করে দিয়ে জান্নাতে দিব। এজন্য জান্নাতের ওয়াদা কইরা আমার এটাকে বঞ্চিত করে জাহান্নামে দিব, এমনটি হবে না। সুবহানাল্লাহ। ওয়াদা আর ওয়াইদের মধ্যে পার্থক্য বুঝাচ্ছে? ওয়াদা মানে কি? জান্নাতের ওয়াদা, যেটা দিবে এটা দিবে। আর ওয়াইদ মানে কি? ধমক। ধমকের খেলাফ হইতে পারে। সুবহানাল্লাহ। ধমকের খেলাফ কি? লেকিন ওয়াদার খেলাফ কি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। একবার সুবহানাল্লাহ। উহুদের চেয়ে ভারী। দিবেন তো দিবেনই দিবেন। বলেন, দিবেন তো দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ। উহুদের চেয়ে ভারী। দিবেন তো দিবেনই দিবেন। দিবেনই দিবেন। বলেন না কেন? দিবেই দিবে, দিবেই দিবে। একবার আল্লাহু আকবার। উহুদের চেয়ে ভারী। দিবে তো দিবেই দিবে। সুবহানাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা দুনিয়া বরাবর জান্নাত। দিবে তো দিবেই দিবে। বলেন, দিবেই দিবে। লা ইউখলিফুল্লাহুল মিআদ। ওয়াদাল্লাহি হক। ফালা তাগুররান্নাকুম বিল হায়াতিদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বললে যদি 10 টাকা দিতেন, কয়বার বলতেন? কয়বার? একবার বললে 10 টাকা কয়বার বলতেন? হ্যাঁ, একবার বললে 1 টাকাতে কয়বার বলতেন? হ্যাঁ, এখানে একবার বলার সঙ্গে সঙ্গে একবার 70 বছরের ইহুদি যদি একবার বলে, 70 বছরের নাসারাও যদি একবার বলে, 70 বছরের হিন্দু যদি একবার বলে, এরপরে যদি কালিমার বিপরীত কিছু পাওয়া না যায়, এই মানুষটা 10টা দুনিয়া বরাবর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ। এরপরে যদি কালিমার বিপরীত কিছু পাওয়া না যায়, বলেন, এরপরে যদি কালিমার বিপরীত কিছু না পাওয়া যায়, তাহলে কালিমা পড়লাম, এবার নিজের মাথায় নিজে গুলি করলাম, এর অর্থ কালিমার বিপরীতটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? বলেন, কালিমার বিপরীতটা পাওয়া গেছে। এজন্য কালিমা পড়ে আত্মহত্যা করলে জান্নাতে যাবে, বিষয়টা এমন নয়। কি? কালিমা পড়ে কি করলে? আত্মহত্যা করলে জান্নাতে চলে যাবে, বিষয়টা কি নয়? এমন নয়। কেন? কালিমার পরে বিপরীতটা পাওয়া গেছে। বলেন, কালিমার পরে কি পাওয়া গেছে? বড় প্রশ্নের উত্তর হয়ে গেছে। কি? বড় প্রশ্নের কি হয়ে গেছে? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যে কোন একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু এর সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে একবার দুরূদ শরীফ পড়বেন আপনার দাম যেখানে ছিল সেখান থেকে 10 গুণ বুলন্দ হবে সত্য না মিথ্যা কত সত্য যারা বলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 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 রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জুমার দিন আসর থেকে মাগরিব তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো আল্লাহর নবী বলেন জুমার দিন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া কবুল হয় আর হইতে পারে ওটা আসর থেকে মাগরিবের সময় এজন্য রাসূল বলেন তোমরা না জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই হয়ে গেল 6 তাসবিহ মোট কয় তাসবিহ মুখস্থ করেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি বলি একসাথে 6 তাসবিহ একসাথে 6 তাসবিহ দিনে 600 বার রাতে 600 বার 6 বার 6 তাসবিহ শেষ করলেন সময় আছে আবার 600 বার আবার সময় আছে আবার 600 বার আবার সময় আছে আবার 600 বার আবার সময় আছে আবার 600 বার যেন মালাকুল মউত এসে দেখে ও তাসবিহ পড়ে কি বলছি বলেন মালাকুল মউত এসে দেখে ও তাসবিহ পড়ে আচ্ছা মালাকুল মউত এসে যদি দেখে তাসবিহ পড়ে কেমন হবে আমি বলি মালাকুল মউত আসার সময় আমার জানা নাই এজন্য আমারও তাসবিহ ছেড়ে দেওয়ার সময় নাই সুবহানাল্লাহ ও যে কখন আসবে জানা নাই রাতে আসবে না দিনে আসবে জানা নাই সকালে আসবে না সন্ধ্যায় আসবে জানা নাই এজন্য আমিও তাসবিহ ছেড়ে দেওয়ার সুযোগ নাই সুবহানাল্লাহ বাসে বসে বসে রাস্তায় হাঁটতে হাঁটতে দোকানে বসে বসে অফিসে যেতে যেতে অফিস থেকে আসতে আসতে ঢাকা যেতে যেতে ঢাকা জীবনে কয়বার গেলেন পড়লেন কয়বার কি বাসে বসে আপনার কি কাজ ছিল চমুনি যাওয়ার সময় কি কাজ ছিল লক্ষ্মীপুর বাজারে যাওয়ার সময় কি কাজ ছিল আমি বলি তাসবিহ জীবনে কখনো আপনার সাথে বেওয়াফাই করবে না তাসবিহ জীবনে কখনো বেওয়াফাই করে না আর মোবাইল সুযোগ পাইলে বেওয়াফাই করে সুবহানাল্লাহ এটা জীবনে কখনো গুনগুন করে গান গাওয়ায় না এটা জীবনে কখনো গুনগুন করে গান গাওয়ায় না আর একটা সুযোগ পাইলেই চোখের খেয়ানত করায়া দেয় বুঝেন না এটা বড় ওয়াফাদার এটা বড় বেওয়াফা এটা বড় ফায়দা এটা বড় বেফায়দা এটাতে শুধুই ফায়দা শুধুই ফায়দা শুধুই ফায়দা এটাতে কিছু ফায়দা বেশি বেফায়দা
বুঝেন নাই কথা? এটাতে শুধুই ফায়দা, আর এটাতে কি কিছু ফায়দা কিছু কি বেফায়দা। এটার ফায়দা কদ্দুর, এটার ফায়দা কদ্দুর, এটার ফায়দা আল্লাহ যদ্দুর তদ্দুর, বেশি কিছু শক্ত কিছু। আল্লাহ জিকির জাকিরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন জিকির জাকিরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার করবে আমি তোমার করব, তুমি আমার জাকির হবা আমি তোমার জাকির হব। জাকির মানে জিকিরকারী। তুমি আমার জাকির হবা আমি তোমার জাকির হব। সুবহানাল্লাহ। তুমি আমাকে মজকুর বানাবা 60 বছর, আমি তোমাকে মজকুর বানাবো কোটি কোটি বছর। দেখো না হযরত বেলালকে আমি কিভাবে মজকুর বানালাম। কি এটা কি করে? মজকুর বানিয়ে দেয়। রাতের অন্ধকারে জিকির করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, পৃথিবীর কেউ দেখলো না। 2-4 দিন পরে দেখবেন এই খতিবের নামে ঢঙ্কা বাজে, অমুক খতিব বড় ভালো। বাস্তব না বাস্তব? রাতের অন্ধকারে গুনাহ করবেন করবেন করবেন, কেউ দেখলো না। 2-4 দিন পরে দেখবেন বাজারে ঢঙ্কা বাজে, চিটার। বাস্তব না বাস্তব? जिकिर जाकिर के मज़कूर बनाए, मज़कूर रब बनाए, जिकिर जाकिर के मज़कूर कुल बनाए, जिकिर जाकिर के महबूब बनाए, महबूबुर रब बनाए, महबूबुल कुल बनाए। महबूब शब्द बोले ना, जिकिर जाकिर के की बनाए? महबूब मानी प्रिय, महबूब मानी की? जिकिर जाकिर के महबूब बनाए, जिकिर जाकिर के प्रिय बनाए, আল্লাহর প্রিয় বানায়, রাসূলের প্রিয় বানায়, জিবরিলের প্রিয় বানায়, ফেরেশতাদের প্রিয় বানায়, কোটি কোটি ফেরেশতাদের প্রিয় বানায়, কোটি কোটি ফেরেশতাদের প্রিয় বানায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। আল্লাহর নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি ওয়া আকতারা মিনহু। তার চেয়ে বেশি নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। উল্টায় দেখেন কিতাবুদ দাওয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় বলতে বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় সহজ আল্লাহ ভারী, বলেন জিহ্বায় সহজ আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে 100 বার পড়বা, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আচ্ছা মুহাদ্দিস সাহেব হুজুর কে পড়বে এটা? যে বুখারী পড়লো সেও পড়ে না, যে বুখারী পড়লো না তো সেও আরো আগেই পড়ে না, যে বুখারী পড়ায় সেও পড়ে না। কি
যে ওয়াজ করে সেও করে না। বলে হুজুর ওয়াজ করছেন কি লেগা? ওয়াজ করছি করা লাগবে এর লেগা। ওয়াজ করছি একটা আর্ট, কি এটা নেশা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন এই তাসবিহটা যে 7 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো না পড়তে? এটা একটা মাদ্রাসা, লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার মোহতামিম আল্লাহ আমারে ঠিক করে দিচ্ছে। কিতা দিতেছ আল্লাহ? একক দশক শতক সহস্র অযুত লক্ষ। এই মুহূর্তে আমার সামনে এই মাদ্রাসার ঋণ আছে, একটা দাগে ঋণ হলো 14,50,000। গ্যাস বিল 4,500, কাপড়ের দোকানে 9,450, ইলেকট্রিকের দোকানে 1,10 শতক 11,000, স্যানিটারি দোকানে 13,000। আর আজকে নতুন জায়গা বায়না হয়েছে 42 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। এত দোয়া করে দেন আল্লাহ কোন এই সমস্ত টাকাগুলো পরিশোধ হওয়া পর্যন্ত এখানে একটা দাওরা হাদিস বালক মাদ্রাসা, দাওরা হাদিস বালিকা মাদ্রাসা, 1,000 ছাত্র ছাত্রীর ইজতেমা হওয়া পর্যন্ত এই গ্রামের, এই ইউনিয়নের, এই উপজেলা, এই জেলা সবগুলো বাচ্চা কুরআনওয়ালা হওয়া পর্যন্ত, সবগুলো মানুষ নামাজি হওয়া পর্যন্ত আল্লাহ এই লোকটারে হায়াত দারাজ করে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কিছু করার তৌফিক দান। আমাদের ছোট ভাইকে আমরা 14 লাখ টাকা দিয়ে আছি, ভাতিজাকে আমরা 40 লাখ টাকা, 42 লাখ টাকা দেন। বলেন কত লাখ? 42 লাখ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন জায়গাগুলো মাদ্রাসার ব্যবস্থা করে দেয়, পুকুরের ব্যবস্থাটাও আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহ তাআলা যেন এখানে ইতিহাসের সবচেয়ে সুন্দর মাদ্রাসা করে দেয়। আল্লাহ তাআলা যেন গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য হেদায়েতের একটা মার্কাজ বানায় দেয়, দাওয়াতের একটা মার্কাজ বানায় দেয়। এখানে 40 শতক জায়গার উপর একটা মসজিদ হয়, আর ওই মসজিদে যেন এই লক্ষ্মীপুর জেলার মার্কাজ হয়ে যায়, দাওয়াতের মার্কাজ হয়, তালিমের মার্কাজ হয়, জিকিরের মার্কাজ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আসরের পরে মাগরিবের আগে শুক্রবারে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আল্লাহ আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ মরহুম তাজুল ইসলাম চৌধুরী আমাদের পাশে শোয়া, ওনার বিবি আমাদের পাশে শোয়া, ওনার বড় ছেলে আমাদের পাশের কবরস্থানে শোয়া, এনাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদের বাকি টাকাগুলো, আল্লাহ ছোট ভাই বাকি টাকাগুলো, ভাতিজার বাকি টাকাগুলো পরিশোধের তৌফিক দিয়ে দেন মাওলা।
আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ আপনি গায়েব থেকে রাস্তা খুলে দেন আল্লাহ গায়েব থেকে রাস্তা খুলে দেন মওলা আল্লাহ এখানে একটা দারুল দেওবন্দ কায়েম করে দেন মওলা আল্লাহ একটা দারুল কায়েম করে দেন আল্লাহ হায়াত দৌলতে আলমা বলে বরকত দিয়ে দেন হায়াত দৌলতে আলমা বলে বরকত দিয়ে দেন আপনার দ্বীনের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার জন্য কিছু করার তৌফিক দেন আল্লাহ আপনার জন্য কিছু করার তৌফিক দেন আল্লাহ আপনার জন্য কিছু করার তৌফিক দেন আল্লাহ মেজবাইর হায়াতের মধ্যে বরকত দান করেন মেজবাইকে সুস্থতার সাথে রাখেন দাওয়াতের সাথে রাখেন ঈমান আমলের সাথে রাখেন আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ চৌধুরী সাহেবের সমস্ত ছেলেদেরকে আপনি কবুল করেন ইনাদের নসলকে আপনি কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের তৌহিদ ভাই আমাদের শহীদ ভাই আমাদের হুমায়ুন ভাই আল্লাহ সহ যতজন এখানে টাকা দিতেছে সবাইকে আপনি আল্লাহ শহীদ ভাইকে উত্তম বিনিময় দান করে আল্লাহ আমাদের হুমায়ুন ভাইকে উত্তম বিনিময় দান করে নূরে আলমকে উত্তম বিনিময় দান করেন তৌহিদ ভাইকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ যারা দিতেছে সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আজকে আমাদের দুলাল ভাই কিছু টাকা দিচ্ছে আল্লাহ উত্তম বিনিময় দান করেন আল্লাহ এনাদেরকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ এই জায়গাগুলোর ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ পেছনের পুকুরের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ পৃথিবীর সুন্দর মসজিদ এখানে বানায় দেন আল্লাহ আপনি করে নেওয়ালা কয়েক হাজার ছাত্রছাত্রীর ইন্তজাম আপনি করে দেন কয়েক হাজার ছাত্রছাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ মৌলানা আনোয়ারকে আপনি কবুল করেন মৌলানা উমায়ের মাদানীকে আপনি কবুল করেন আল্লাহ তারা মেহনত করে মৌলা আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমাদের ইসমাইল ভাইকে আপনি উত্তম বিনিময় দান করেন আমাদের হোসেন ভাইকে আপনি কবুল করেন আমাদের কায়সার প্রফেসর কায়সার সাহেবকে আপনি কবুল করেন আল্লাহ এই প্রতিবেশীদেরকে আপনি কবুল করেন আল্লাহ মাদ্রাসার প্রতিবেশীদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন আল্লাহ ফিকিরের মতো দিল দিয়ে দেন আল্লাহ মৌতের আগে আগে তৈয়ারি না তৌফিক দান করেন আল্লাহ আপনার জাতের কসম খেয়ে বলি দুনিয়ার কোনো গরজে এখানে আসি নাই আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আল্লাহ মজুফুরের আমার ওই জায়গাটাকে আপনি কবুল করেন আল্লাহ আরেকটা বিল্ডিং কিনা হচ্ছে ওটা আপনি সহজ করে দেন মওলা মাদ্রাসার জন্য কবুল করেন আল্লাহ আমার জান আমার মাল আমার জিন্দেগি আপনার দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين বরকতের জন্য সকলে পকেটে হাত দেন নগদ নগদ পকেটে হাত দেন